বাপ মরে গেছে, কিছুই যদি বলতে না পারো তাহলে বলবে আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, এটাই তোমার বাপের জন্য অনেক। কিছুই যদি জানা না থাকে তো কবরের পাশে গিয়ে বলবে আসসালামু আলাইকুম, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটাই অনেক। আর যদি পারো তো ফকির মিসকিনকে টাকা দাও, আর যদি পারো তো অসহায় মানুষকে কাপড় কিনে দাও, আর যদি পারো তো ভালো আকীদার প্রতিষ্ঠানে একটু পানির ব্যবস্থা করে দাও। দুইটা পথ, একটা মুখে দোয়া, একটা হলো অর্থের দান। অর্থের দান যেন গরিব জহরে দিয়ে সবাইকে খাওয়া দিতে হবে, ওটা তো সাদকা, তো সবাই খাবে কি করে? কথা মনে হয় আমি বুঝাতে পারি না। সাদকা কে খাবে? ফকির মিসকিন খাবে না ওই ধনী মানুষটা খাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, একটা খেজুর পেয়ে নিয়েছেন, তখন বলছেন লাউলা আন্নী আখাফান তাকুনা মিনা সাদাকা লাকালতুকা। ও খেজুর, যদি আমার সন্দেহ না হতো যে তুমি সাদকার হতে পারো তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে খেয়ে নিতাম, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে তুমি সাদকার খেজুর হতে পারে, আমি এই জন্য তোমাকে খাচ্ছি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকার খেজুরের পাশে বসেছিলেন, একটা খেজুর নিয়ে মুখে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী লাফ দিয়ে উঠে বলছেন লেতরা কিক কিক, বমন করা হাতে আঙ্গুল মুখের ভিতরে ঢুকিয়ে খেজুর বের করে ফেলছে। তুমি জানো না আমার স্বার্থা? তুমি জানো না ইন্না লানা কোনো সাদকা, আমরা সাদকা খাই না। আরে আমি তো খাই না, আমার বংশ খায় না, আমার বংশ তো খায় না, আমাদের বাড়িতে যে কাজ করে সেও খায় না, তার উপরে হারাম। সাদকা হচ্ছে মানুষের ময়লা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকা খায় না, আমার বংশ সাদকা খায় না, আমার বাড়ির কাজের লোকে সাদকা খায় না, সাদকা হচ্ছে মানুষের ময়লা। হোসাইন, তুমি সাদকা মুখে দিলে কেন? তোমার মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে তোমাকে বমন করে আমি সাদকা বের করে ফেলে দিলাম। হাদিস বুখারী মুসলিম। আর তোমার চাচা 5 কোটি টাকার গাড়িতে চড়ে এসেছে, তাকে তোমার বাপকে গরু জবাই করে খাওয়াইলে, বেটা পাগল হয়ে গেছে, ধর্ম বোকা হয়ে গেছে। ফরিদপুরে এসে, মাগুরাতে এসে ধর্ম পাগল হয়ে গেছে। সাবধান থাকুন, যা বলছি সেই কথার 19-20 করা অসম্ভব, তবে আমি মানুষ। দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 30 বছর থেকে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল, সেদিন থেকে আমি জাতির সামনে কথা বলবো না।